কোহেসিভ ডিভাইসের আজকে আমরা দ্বিতীয় পার্ট পড়ব। দ্বিতীয় পার্টের দেখে এখানে আগে আমরা পড়াগুলো খেয়াল করো। রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ মানে বুঝো গ্রামের জীবন এবং শহরের জীবন। হ্যাভ মেনি কমন সাইডস অনেক পরিচিত দিক থাকে। বাট ডিফারেন্সেস এই যে বাট পাইছি না, তাহলে বাট হচ্ছে কোহেসিভ ডিভাইস, ঠিক আছে। বাট ডিফারেন্সেস বিটুইন দেম আর গ্রেটার, কিন্তু তাদের মধ্যে পার্থক্য অনেক বেশি। তাহলে এই বাটটা কি কারণে বসে? কারণে, কজ, যে কোনো কজ দেখাইতে। তার জন্য আমরা কি লিখবো? টু শো আর ডিফারেন্ট অ্যাঙ্গেল না লিখে কজ লিখলে বেশি ভালো হবে। অ্যাঙ্গেলও লিখতে পারো, কজও লিখতে পারো। তারপরে দেখো, রুরাল পিপল ডু নট হ্যাভ adequate educational and medical facilities। বলছে গ্রামের মানুষ সাধারণত কী করে না? সঠিক শিক্ষা এবং চিকিৎসা সুযোগ সুবিধা পায় না। বিসাইডস, তাহলে এটা কি একটা কোহেসিভ ডিভাইস? তাহলে বিসাইডস, বিসাইডস কেন লিখবো? টু কানেক্ট আইডিয়াস, কালকে শিখেছিলাম না যে নতুন ধারণা যোগ করতে বিসাইডস বসে। দে ফেস প্রবলেমস, পাশাপাশি তারা কী করে? সমস্যার মুখোমুখি হয়। উইথ দেয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক, যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে, ঠিক আছে না? অন দ্য আদার হ্যান্ড, এটা আবার একটা কোহেসিভ ডিভাইস। তাহলে অন দ্য আদার হ্যান্ড, এই যে অন দ্য আদার হ্যান্ড, টু শো দ্য অপোজিট সেন্স, ওই যে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, আর টু শো দ্য অপোজিট সেন্স বিপরীত অর্থে, এই জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে কি বলছে? অন দ্য আদার হ্যান্ড দ্য আরবান পিপল, তারপর হচ্ছে এনজয় অ্যান এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফেসিলিটিস, ঠিক আছে। তারা কি করে? শিক্ষা এবং চিকিৎসার সুযোগ সুবিধা উপভোগ করে। মরিবার আবার একটা কোহেসিভ ডিভাইস না? মরিবার দ্য পিপল অফ সিটিজ, শহর অ্যান্ড টাউন্স এনজয় আ স্মুথ অ্যান্ড ইজি কমিউনিকেশন সিস্টেম, একটি সুন্দর এবং সহজ যোগাযোগ ব্যবস্থা অনুভব করে। ওই যে মরিবার বলছি, মরিবার হচ্ছে একটা কোহেসিভ ডিভাইস। টু অ্যাড মোরওভার, হ্যাঁ, টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, অন্য তথ্য যোগ করার জন্য। টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, অন্য তথ্যের অংশ যোগ করার জন্য। এবার হচ্ছে আর কোনটা? দ্যাটস ওয়াই, এটা কি কোহেসিভ ডিভাইস? দ্যাটস ওয়াই দেয়ার ইজ আ রাশ অফ পিপল টু কাম টু সিটিজ ফ্রম ভিলেজ এভরি ইয়ার। তাই কি করে মানুষ গ্রাম থেকে প্রতি বছর মানুষ কোথায় আসে? শহরে আসে। তাহলে এখানে এটা হলো আমাকে কোহেসিভ ডিভাইস। দ্যাটস ওয়াই, কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং ফলাফলের জন্য। কারণটা কি? গ্রামের সুযোগ সুবিধা নাই। ফলাফলটা কি? তার জন্য তারা শহরে আসে। তার জন্য কি বসছে? দ্যাটস ওয়াই বসছে, ঠিক আছে। তাহলে এখানকার আমাদের কোহেসিভ ডিভাইসগুলো কি কি? একটা হচ্ছে বাট, একটা হচ্ছে বিসাইডস, মোর ওভার, তারপরে দ্যাটস ওয়াই, আরেকটা কি? অন দ্য আদার হ্যান্ড, তাই না? এগুলো হচ্ছে আমাদের কোহেসিভ ডিভাইস। তাহলে এবার আমরা 3 নম্বরটা করব। 3 নম্বরটা দাও। 3 নম্বরটা খেয়াল করো। আনডাউটলি, প্রথমে নিঃসন্দেহে, আনডাউটলি মানে নিঃসন্দেহে। আনডাউটলি পপুলেশন প্রবলেম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, যে নিঃসন্দেহে জনসংখ্যার প্রবলেম আমাদের দেশে একটি বিরাট প্রবলেম। তাহলে এই যে আনডাউটলি সমস্যা, তাহলে এখানে কি হবে? বা আনডাউটলি লিখো নাই, আনডাউটলি হবে, কিন্তু ওটা দিলে বেশি ভালো হবে, ঠিক আছে। তো বিগিনিং টু এ টপিক লিখে, ঠিক আছে।
তাহলে এটা হবে, তাহলে প্রথমটা কি আনডাউটলি। আনডাউটলি কেন লিখছি? টু এক্সপ্রেস অ্যান অপিনিয়ন, একটা মতামত প্রকাশ করার জন্য। এখানে মতামতটা কি প্রকাশ করছে বলতো? যে জনসংখ্যা সমস্যা আমাদের দেশে একটি বৃহত্তম সমস্যা। এবার চলে আসো, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, এখানে কোনো কোহেসিভ ডিভাইস নেই। বাংলাদেশ একটি ছোট দেশ। ও দো আছে না? তাহলে দো কিসের জন্য লিখছি আমরা? শো অ্যান অপোজিট সিচুয়েশন। দো লিখছি হচ্ছে শো অ্যান অপোজিট সিচুয়েশন। কি বলছে? দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, অপোজিট সিচুয়েশনটা হচ্ছে যে জনসংখ্যা বেশি, দেশটা হচ্ছে ছোট। এজন্য ইট হ্যাজ আ হিউজ পপুলেশন, ঠিক আছে? দেশটা ছোট হলেও এর জনগণ হচ্ছে হিউজ, অনেক বেশি। দ্য গভর্নমেন্ট ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু প্রোভাইড বেসিক নেসেসিটিস। গভর্নমেন্ট কি করে? এর যে প্রয়োজনীয় চাহিদাগুলো মেটাতে খুব কষ্ট হয়ে যায় তার জন্য। ইনফ্যাক্ট, তাহলে এটা কোহেসিভ ডিভাইস। ইনফ্যাক্টটা কেন কোহেসিভ ডিভাইস? টু কনফার্ম এ পয়েন্ট, টু কনফার্ম এ পয়েন্ট। দেখো, ইট হ্যাজ বিকাম এ গ্রেট কনসার্ন টু অল, ফলে এটা সবার জন্য কি হয়? এর ফলাফলটা ভোগ করতে হয়। হুইচ এ ভিউ, তাহলে উইথ এ ভিউ, এটা একটা কোহেসিভ ডিভাইস। পড়ি আমরা, উইথ এ ভিউ টু সলভিং দিস প্রবলেম, তাই ভিউ টু, উইথ এ ভিউ টু, ঠিক আছে? এই উদ্দেশ্যে, সলভিং দিস প্রবলেম, এই সমস্যা সমাধানের জন্য, সাব নেসেসারি স্টেপস, কিছু প্রয়োজনীয় পদক্ষেপ, শুড বি টেকেন, নেওয়া উচিত, ঠিক আছে? তাহলে এই যে এটা কি জন্য হচ্ছে? টু শো সাম ওয়ে, কিছু পথ দেখানোর জন্য। পথটা কি? যে প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিতে হবে। ইন দিস রিগার্ড, এটা কি কোহেসিভ ডিভাইস? না। জেনারেল পিপল শুড হেল্প দ্য গভর্নমেন্ট ইফ হচ্ছে কোহেসিভ ডিভাইস। দ্য পপুলেশন গ্রোথ ইজ কন্ট্রোলড, যদি জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়, তখন কি হবে? পিপল উইল লিড এ হ্যাপি লাইফ, মানুষ সুখী জীবনযাপন করতে পারবে। টু শো কন্ডিশন, এখানে কন্ডিশনটা কি বলতো? কন্ডিশনটা হচ্ছে জনগণ যদি নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে? তাহলে আমরা একটা বলছি যে অপিনিয়ন, এখানে মতবাদটা কি? যে জনসংখ্যা সমস্যাটা অনেক বড় সমস্যা। দ্বিতীয় নম্বরটা কি ছিল? টু শো অ্যান অপোজিট সিচুয়েশন। অপোজিট সিচুয়েশনটা কি আছে? দেশটা ছোট, জনসংখ্যা বড়, বেশি, তার জন্য দো হয়েছে। 3 নম্বরটা কি আছে? টু কনফার্ম এ পয়েন্ট, ঠিক আছে? তাহলে টু কনফার্ম পয়েন্ট কোনটা? ইনফ্যাক্টটা, তাই না? এরপরে তারপরে কি আছে? টু শো সাম ওয়ে, পথ, কি পথ দেখাই দিয়েছে? উইথ এ ভিউ টু সলভিং দিস প্রবলেম, সাম নেসেসারি স্টেপস শুড বি টেকেন, আমাদের কিছু প্রয়োজনীয় স্টেপ নেওয়া প্রয়োজন। তারপরটা কি? ইফটা কেন নিচ্ছে? টু শো কন্ডিশন, শর্তটা কি দিচ্ছে? যে যদি আমরা কি করি, এই বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা সুখী জীবনযাপন করতে পারবো। তাহলে এটা একটা, এটার উত্তর হচ্ছে এটা। আর আগেরটার উত্তর কি ছিল? আগেরটার প্রশ্নটা কই? প্রশ্নটা দাও। আগেরটার প্রশ্নটা ছিল হলো এটা, আর উত্তর হচ্ছে এটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।